গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বজবজ রেল লাইনের সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, বহু দোকানপাট পুড়ে ছাই। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটে সকাল 7টা নাগাদ। স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে অস্থায়ী দোকান ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। প্রচুর দোকান ভস্মীভূত হয়। সামনে পুজো, দোকানগুলিতে প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুদ ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দমকল ও রেল পুলিশ। এখনো পর্যন্ত আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। নৈহাটিতে জল ট্যাঙ্কের কাছ থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। নৈহাটিতে বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। নৈহাটি গৌরীপুরে 14 নম্বর ওয়ার্ডের মিলগেটের জল ট্যাঙ্কির ঢিলছোড়া দূরত্বে পরিত্যক্ত এলাকা থেকে 10 থেকে 12টি বোমা উদ্ধার হওয়াতে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে বোমাগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিধানসভা ভোটে আগে অশান্ত করার জন্য বিজেপি এই চক্রান্ত করেছে। অন্যদিকে নৈহাটি মণ্ডল 2 বিজেপির সভাপতি গৌতম বাসুরি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। দেখুন, এটা তৃণমূলের একটা ঘৃণ্য রাজনীতি। প্রথম কথা, আমাদের এখানকার যে সাংসদ আছে এবং যে বিধায়ক আছে তাদেরই এগুলো মিলিত চক্রান্ত বিজেপিকে মেলাইন করার জন্য। অ্যাকচুয়ালি 10 তারিখে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত দা এখানে একটা বিশাল বড় র্যালি করে এবং সেখানে আমাদের যে সাংগঠনিক ক্ষমতা সেটা দেখে ওনারা আতঙ্কিত যে নৈহাটিতে আবার বুঝি বিজেপি সাংগঠনিকভাবে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। তারই পরিকল্পনা স্বরূপ এইসব মজুত করা। আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বোমগুলির রাজনীতি করে না। আমরা মোদিজির ভক্ত, মোদিজির সৈনিক। আমরা সবসময় মানুষের সাথে, মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়েই চলি। বোম রাজনীতি আমরা পছন্দ করি না। তো এইগুলো আমরা দেখে এসেছি বিগত দিনেও, তৃণমূলের কালচার। তো ওরা ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদেরকে দমানোর জন্য, কিন্তু ভারতীয় জনতা পার্টি এতে বিশ্বাস করে না, এতে ভয় পায় না। আমরা যত আমাদেরকে দেখাবে আমরা তত এগিয়ে যাব। আপনার নাম? আমি গৌতম বাসুলি, নৈহাটি মণ্ডল 2 এর সভাপতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির খানাকুলে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। খানাকুলে বিজেপির কর্মীকে অমানবিকভাবে মারধরের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেড়া, কার্তিক দত্ত সহ নেতৃত্বরা এসেছিলেন আরামবাগ মেডিকেল কলেজে। সেই কর্মীদের সাথে কথা বলে গেলেন। এই বিষয়ে বিজেপি সুশান্ত কুমার বেড়া ও পাশাপাশি খানাকুল 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পামানিক সাংবাদিকদের এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। গতকাল রাত্রিবেলা খানাকুল বিধানসভার অন্তর্গত লোকটার নাম চিংড়া অঞ্চল যে আছে সেখানে রঞ্জিতবাটি গ্রাম, এরা জয়রামপুর থেকে বাড়ি ফিরছিল। আমাদেরই 2 কর্মী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, কিন্তু ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পূর্ব পরিকল্পনা মাফিক এদেরকে ফলো রেখেছিল এবং ওরা ওখানে যেতেই ওদের বাইক থেকে নামিয়ে যেভাবে ওদের ওপর টর্চার হয়েছে, মেরেছে, আপনারা দেখেছেন। একটা হাতের সম্পূর্ণভাবে হাত থেকে যেন ঘুরিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে দুজনে নৃশংসভাবে, আর মারা হয়েছে। এটা মেরে দেওয়ার পরিকল্পনা ছিল। দেখুন, গতকাল রাত্রিতে যে রঞ্জিতবাটি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে, এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে। কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে, আগে এরা সিপিএম এর নম্বর 1 হারমাদ ছিল। এই চিংড়ার রঞ্জিতবাটিতে দৌড়খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু, জানেন তো, চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেন। এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে। তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে বলপাই, যে নতিকপুর 2 বলপায়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে ইনজিওর্ড হয়েছিল। কারো মাথা ফেটেছিল, কারো হাত ভেঙেছিল, পুলিশকে মারধর করেছে। সেখানে মামলা 2-2টি জয়। তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে
এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দুটি মামলা, মিথ্যে মামলা রুজু করে। তারই 41-এ নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে, তারা থানায় গিয়েছিল। থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বর হাওড়া শাখায় আরো এক জোড়া ট্রেন চালু হলো। মঙ্গলবার থেকে অফিস টাইমে চালু হলো আরো এক জোড়া ট্রেন। তারকেশ্বর হাওড়া শাখায় শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলা ও গাজন মেলায় রেলওয়ের পক্ষ থেকে অতিরিক্ত ট্রেন চালালেও সারা বছরে অন্যান্য দিনগুলোতে আনুমানিক 1 ঘন্টা অন্তর ট্রেন হাওড়া তারকেশ্বর শাখায় চলে। বিশেষ করে সকালের দিকে অফিস টাইমে এই এতটা ব্যবধানে ট্রেন চলাচলের অফিস যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নিত্যযাত্রীদের পড়তে হয় বিভিন্ন সমস্যায়। বিশেষ করে সকাল 7:55 তারকেশ্বর হাওড়া লোকালের পর তারকেশ্বর থেকে হাওড়া ট্রেন ছাড়ে সকাল 9:32-এ, যদিও মাঝে 8:30 গোঘাট হাওড়া লোকাল এবং 9:12 আরামবাগ হাওড়া লোকাল চলাচল করলেও ট্রেনগুলিতে ভিড় থাকায় তারকেশ্বর থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এবার নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে অফিস টাইমে তারকেশ্বর থেকে একটি ট্রেন চলাচলের ব্যবস্থা করলো পূর্ব রেলওয়ে। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই ট্রেন তারকেশ্বর হাওড়া শাখায়। মঙ্গলবার সকাল 6:45-এ হাওড়া থেকে ছাড়ে এই নতুন ট্রেন। এই বিষয়ে সাংবাদিকদের কি বলছেন শুনবো। এটা অনেকদিন ধরে ছিল, কেন যে 9:30 গোঘাট হাওড়া, তারপর হচ্ছে 9:12 আরামবাগ ট্রেন। তারকেশ্বর থেকে এই সময় কোনো ট্রেন ছিল না। 8:50 এটা আমাদের অনেকদিন ধরে ছিল, দাবি ছিল, যা অবশেষে আজ থেকে চালু হচ্ছে। ভালো লাগছে, ঠিক আছে, রাত্রিদেরও আরও ভালো লাগবে, ঠিক আছে। গোঘাট লোকাল, আরামবাগ লোকাল কথা বললেন, কিন্তু এটা জানি রাখি যে 7:55 তারকেশ্বর লোকালের পর 9:32 তারকেশ্বর লোকাল এখান থেকে ছাড়া হয়। এত বড় একটা শৈবতীর্থ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় এবং একই সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস যাত্রী, তারা এই ভিড় ট্রেনে উঠতেও সমস্যার মধ্যে পড়তে হতো। তো রেলের এই উদ্যোগকে কীভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুব ভালো ব্যাপার যে মানে অনেক দিন ধরে বলার পর এই একদিন একটা মানে 8:50 তারকেশ্বর থেকে দিয়েছে, ঠিক আছে। লোকজনের খুব সুবিধা হয়েছে এতে, যে যাত্রী সাধারণের। কারণ মানে আরামবাগ বা গোয়ার থেকে যে ট্রেনগুলো আসতো মানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিক আছে। তারকেশ্বরে প্যাসেঞ্জাররা উঠতেই পারতো না, ঠিক আছে। সেই জন্য তারা সেই 9:32 মানে 1-1.5 ঘন্টা পর তারা যেত। 8:50 দেওয়াতে মানে ছাত্রীদের খুব সুবিধা হয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে মানে তারকেশ্বর একটা গুরুত্বপূর্ণ স্টেশন, ঠিক আছে। তারকেশ্বর থেকে ট্রেন বাড়ানো দরকার। আরও আমরা একটা চেষ্টা করছি 10:05 যদি হয়ে যায় খুব ভালো হবে ট্রেনটা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শুভঙ্কর মালিক, বাড়ি পুরসি। তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার 7:55 পর 9:32 পর্যন্ত ট্রেনটা ছিল। 2 ঘন্টা এমনি অসুবিধা হতো মানুষ, এখান থেকে অনেক ছাত্রছাত্রী, ইলুয়া, কেউ হিমমোটর, কেউ পড়ালেখা করতে যায়, আরও এমনি অনেকজন আছে অসুবিধায় পড়ে। এখানে তীর্থস্থান একটা বড় প্যাসেঞ্জার আছে। বেশিরভাগ ট্রেন আরামবাগ থেকে যেগুলো যায় প্রচুর ভিড় হয়, এগুলো খুব ভালো। অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে 7:55 পর এরপর 9:32 তারকেশ্বর থেকে লোকাল ছাড়তো। মাঝে যদিও 2টো ট্রেন ছিল, একটা 8:30 গোঘাট লোকাল এবং তারপর 9:12 আরামবাগ লোকাল। সেই ট্রেনগুলোতে ভিড়ও থাকতো। ফলে তো এই শৈবতীর্থ তারকেশ্বরের যে যাত্রী, তারা একদিকে যেমন মন্দিরের যাত্রী, অন্যদিকে স্কুল কলেজ এবং অফিসের যাত্রীরাও ট্রেনে উঠতে সমস্যার মধ্যে পড়তো। রেলের এই উদ্যোগকে কীভাবে দেখছেন, কতটা খুশি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো উদ্যোগ নিয়েছে। মানুষের উপকার হবে, এটাই সবাই মানে অনেক যাত্রীদের আমাদের প্রচুর অসুবিধায় পড়তে হতো। প্রত্যেকটা ট্রেন আরামবাগ থেকে আসতো, যেতে অসুবিধা হতো। হাওড়া যেতে মানে সারা রাস্তা দাঁড়িয়ে যেতে হতো। আশা করি এবার গেলে বসে সিট পাবো, আমরাও কেন, ছাত্রছাত্রী সবাই পাবে। আপনার নাম? বিজয় সাহু। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আগে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। বিরতির পর ফিরে এলাম খবরে। পস্কো আইন সংক্রান্ত বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো শ্রীরামপুর রাজবাড়িতে। 16 সেপ্টেম্বর শিশু অধিকার সুরক্ষা আইন পস্কো সম্পর্কিত সচেতনতা কর্মশালা আয়োজিত হয় ডিএলএসএ হুগলিতে। বিশেষভাবে সক্ষম, মানসিক প্রতিবন্ধী, শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে শিশু গাইডেন্স সেন্টার শ্রীরামপুরে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করে। এই বিশেষ উদ্যোগটি পরিচালনা করেন সেক্রেটারি ডিএলএসএ মানালি সামন্ত, ডিএলএসএ চেয়ারম্যান তথা জেলা বিচারক শ্রী অমিত চক্রবর্তীর নির্দেশনায় এবং এনজিও সংকল্প টুডে এর সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্থান ছিল শ্রীরামপুর রাজবাড়িতে। এমন কিছু করা হচ্ছে যেটা আমার একদম ভালো লাগছে না, আমার অসুবিধা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে চিৎকার করার চেষ্টা করবে, প্রতিবাদ করবে, ছুটে চলে যাওয়ার চেষ্টা করবে। তোমার আশেপাশে যারা রয়েছে, যাদেরকে তুমি ভরসা করো, বিশ্বাস করো, সেটা তোমার মা বাবা হতে পারে,
তোমার টিচার হতে পারে, শিক্ষক শিক্ষিকা হতে পারে, কিংবা তোমার বন্ধু বান্ধব কেউ হতে পারে, যে কেউ হতে পারে, যাকে তুমি মনে করো, যাকে তুমি ভালোবাসো। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্বকর্মা পুজো উপলক্ষে হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান পরিষদ জয়দেব অধিকারী ছোটদের ঘুড়ি লাঠাই বিতরণ করলেন। মোবাইলে দৌড়াতে হারিয়ে গেছে সেই ছেলেবেলা। আগামীকাল বিশ্বকর্মা পুজো। পুজোর আগের দিন সকাল থেকে ছেলেপুলেরা মেতে উঠত ঘুড়ি ওড়ানোর সুতোয় মাঞ্জা দিতে। এখন পড়াশোনার পাশাপাশি মোবাইলে মনোসংযোগ করেছে এই প্রজন্ম। হারিয়ে গেছে সেই ছবি, এখন সেই জায়গা নিয়েছে চীনা মাঞ্জার সুতো। সেই সুতোর আঘাতে পাখি থেকে মানুষ ক্ষত বিক্ষত হচ্ছে। হাজার চেষ্টা করেও প্রশাসন সেই চীনা মাঞ্জার সুতো ব্যবহার বন্ধ করতে পারেনি। মাঞ্জা সুতো ব্যবহার রোধে ও মোবাইল আসক্তি কমাতে হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারীর উদ্যোগে গত কয়েক বছরের মতো এবছরেও পাড়ায় কচিকাঁচাদের হাতে তুলে দেয়া হলো মাঞ্জা দেওয়ার সুতির সুতো, লাঠাই, ঘুড়ি। এই কর্মসূচির প্রসঙ্গে জয়দেব বাবু কি বলছেন শুনবো। মূলত আজকে আমরা কচিকাঁচা বাচ্চাদের মধ্যে সুতির সুতো, মাঞ্জা দেওয়া এবং বাচ্চাদের লাঠাই বিতরণ করলাম। এই একটাই কারণ যে গত আগামীকাল বিশ্বকর্মা পূজা, সেই উপলক্ষে হুগলি চুঁচুড়ার সমস্ত ছেলেপুলেরা তারা ঘুড়ি লাঠাই নিয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ায় এবং মূলত এই জিনিসটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এখনকার জেনারেশনকে মোবাইলের হাত থেকে রক্ষা করতে এবং ঘুড়ি অন্যান্য খেলা এইগুলোর মধ্যে যাতে তারা ইনভলভ হতে পারে, তার জন্য এই বার্তাটা দেওয়া যে তারা ঘুড়ি ওড়াক এবং কিছুটা সময় পড়ালেখার বাইরে ঘুড়ি উড়িয়ে সময়টা কাটাক, যাতে মোবাইলের গেম থেকে দূরে থাকে। এবং তার সাথে সাথেও এটা একটা বার্তা যে চায়না সুতোটাকে বর্জন করে সুতির সুতোটাকে ব্যবহার করা উচিত মাঞ্জা দেওয়া, কেন চায়না সুতো। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতি ৭৫ বছর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। পায়ে পায়ে ৭৫ বছরের পদার্পণ করল চুঁচুড়ার আদি তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতি। কমিটির পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ৭৫ বছরে লোগোকে সঙ্গে নিয়ে এলাকার মানুষ পায়ে পা মেলান। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।